নরসিংদীর ঘোড়াশালে রেলওয়ের প্রায় ২০ একর জমিতে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঘোড়াশাল পোস্ট অফিস রোড থেকে মুসাবিন হাকিম ডিগ্রি কলেজ এলাকা পর্যন্ত এই অভিযান চালানো হয়। মূলত কন্টেইনার ডিপো নির্মাণের জন্য রেলওয়ের এই ভূসম্পত্তি দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত দেখুন নরসিংদী থেকে মাহবুব সৈয়দের পাঠানো তথ্য ও চিত্রে। ঘোড়াশাল রেল স্টেশন সংলগ্ন এলাকায় হঠাৎ গর্জে ওঠে রেলওয়ের এক্সকেভেটর মেশিন। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক অবৈধ দোকানপাট ও বসতভিটা। দীর্ঘদিন ধরে রেলওয়ে ২০ একর জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা সরাতে আজ সকাল থেকেই চলে এই চিরুনি অভিযান। বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল কুমার সাহা এবং পলাশ উপজেলা সহকারী কমিশনার রাকিন মাসরুর খানের যৌথ নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এদিকে কোনো ধরনের পুনর্বাসন ছাড়াই হঠাৎ এই উচ্ছেদ অভিযানে নিঃস্ব হয়ে পড়েছেন বলে দাবি ক্ষতিগ্রস্তদের। উচ্ছেদের আগে তাদের সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন অনেকে। আমাদের সমস্যা স্যার, আমরা সাদ্দাম বাজারের ব্যবসায়ী দোকানদার গত অভিযানের জন্য উপজেলা একটা মিটিং ডাকছে তারা, তো আমরা ওই জায়গায় অ্যাটেন্ড ছিলাম। উপজেলা ওরাই বলছে সাদ্দাম বাজার ছাড়া সাদ্দাম বাজার তাদের উঠাইতে গেলে বিভাগীয় সচিব নিজে বলছে আপনাদের উঠাইতে গেলে আমরা আপনাদের স্থান ব্যবস্থা করে দিয়া পরবর্তীতে আপনাদের উঠাই। আমরা আলহামদুলিল্লাহ বললে চলে। তারপরে এখানে অভিযানের দিন স্যারে বলছে যে আপনাদেরকে উড়ানো হবে না, আপনি তো ব্যবস্থা করে আপনাদের লাইসেন্স করে দিয়া সব পরে আপনাকে উড়ানো হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা এক কাজ করবেন, আপনাদের প্রতিটা লিস্টে দোকানদারের নাম গিলা আমাদের টাকা দিয়ে যাবে। আমরা গত 2 দিন আগে ঢাকা যাবো, তো রাত্রে ফোন দিচ্ছি স্যারের, সত্যি স্যারে ফোন দিচ্ছি, স্যার আমরা তো সব দোকানদার টাকা আসবো, আপনার লিস্টটা দেওয়ার জন্য। আমি তো থাকবো না, মিটিং এ থাকবো। তো স্যার এই লিস্টটা কয় আমাদের অফিসে দিয়ে আসেন। জাস্ট আমরা ঢাকা গেছি, ঢাকা গিয়ে অফিসে লিস্টটা দিয়ে গেছি। ওনাই লিস্টটা পাইছো, পাওয়ার পরে আজকে আমরা নিশ্চিত। এখন আজকে ওনার আইসেই বলতেছে 10 মিনিট টাইম আপনারা সরান। এখন আমাদের প্রশ্ন হইলো, ওনার একজন সচিব মানুষ, আমাদের গরিব মানুষরে এই প্রতিশ্রুতি দিয়া আজকে কেন 10 মিনিট টাইম দেওয়া হলো? আমরা এই ছেলে মেয়ে নিয়ে শত শত মানুষ কোথায় কি করি? আজকে 10 মিনিট টাইম দিচ্ছে বাজার ভাঙালে। এখন আমরা তো ভুক্তভোগী, তারা হুমকি করতে 10 মিনিট বাদ। আমরা যার মতন মাল সামানা সরাই দিচ্ছি, চাল ভাঙছি না। এখন এটাই আমাদের প্রতিবাদ। আমাদের দাবি হলো ওনার 25 অনুযায়ী আমাদের লিস্ট দিবে। এখান থেকে যদি সময় উড়ানো হয়, আমাদের সময় দিতে হবে, এই সময় আমরা উড়াইতে হবে। আজকে উচ্ছেদ অভিযানে আমাদের দোকানপাট প্রায় 20টার মতো দোকান সাদ্দাম মার্কেটের ওইখানে প্রায় ভাসমান দোকান আছে সাদ্দাম মার্কেটে, যেখানে ওইখানে প্রায় আমাদের 60 থেকে 70টা দোকান ছিল। আর অবৈধ স্থাপনা বলতে অবৈধ বসত বাড়ি 60টা থেকে 65টা হবে। অ্যাকচুয়ালি আমাদের কন্টেনার কোম্পানি সিসিবিএল কে আমরা 20 একর জায়গা দিয়েছি। 20 একরের মধ্যে যতটুকু জায়গা অবৈধ স্থাপনা ছিল ওইগুলোই আমরা উচ্ছেদ করছি। আমাদের 20 একর জায়গায় উচ্ছেদের আওতায়। এখানে আমাদের রেলওয়ে এবং কন্টেনার কোম্পানি, আপনারা জানেন সিসিবিএল কন্টেনার কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের সাথে আমাদের যৌথ একটা পার্টনারশিপ একটা আছে। ওনাদেরকেই আমরা মূলত জায়গাটা বুঝাই দেওয়ার জন্য আজকে উচ্ছেদ অভিযান পরিচালিত। না, আমাদের জায়গা যতটুকু দেওয়া হয়েছে সিসিবিএল কে, এর মধ্যে যদি আরো কোনো অবৈধ স্থাপনা মাপার পরেও যদি কোনো দুই একটু থাকে বা কেউ যদি বাধা প্রদান করে, তাহলে পরবর্তীতে আমাদের ডিভিশনাল স্টেট অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নিবে যে উচ্ছেদটা আর যদি করা লাগে তাহলে করবে। এটা আমাদের বিজ্ঞ আদালতে এটা রিট পিটিশন এবং স্ট্যাটাসকো আছে। স্ট্যাটাসকো থাকা অবস্থায় কোনো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের ডিভিশনাল স্টেট অফিসার বলছে যে স্ট্যাটাসকো যেহেতু আছে, তাহলে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল থেকে এটা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে আইনি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, জমি খালি করার জন্য অবৈধ দখলদারের একাধিকবার নোটিশ ও নির্দেশনা দেয়া হলেও তারা তা অগ্রাহ্য করে আসছিল। কন্টেইনার ডিপো নির্মাণের স্বার্থেই এই উচ্ছেদ জরুরি ছিল বলে জানান নরসিংদী রেলওয়ে কানুনগো। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এবং রেলওয়ের উন্নয়ন প্রকল্প গতিশীল রাখতে আগামীতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেলওয়ে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।